স্কোয়াডে নাম উঠতেই চোখের জল ধরে রাখতে পারেননি নেইমার, আর মাত্র দুদিন পরেই আবার সেই পুরনো দুঃস্বপ্ন ফিরে এলো। কোটি ফ্যানের বুকটা আবার কেঁপে উঠল। এবারও কি নেইমারের স্বপ্ন ভাঙবে? আসসালামু আলাইকুম, স্পোর্টস দুনিয়া বিডিতে স্বাগতম। 18 মে 2026 রিও ডি জেনেইরোর মিউজিয়াম অফ টুমোরোতে কোচ কার্লো আনচেলোত্তি যখন একে একে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের নাম পড়ছিলেন, পুরো ব্রাজিল নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিল একটাই নামের জন্য। আর যখন সেই নামটা এলো, নেইমার জুনিয়র, মিউজিয়ামের ভেতরে বিস্ফোরণ, বাইরে রাস্তায় হাজারো মানুষ চিৎকারে ফেটে পড়ল, আর নেইমার নিজে ফোনের স্ক্রিনের সামনে বসে কাঁদছিলেন। কিন্তু এই কান্নার পেছনে শুধু আনন্দ নেই, আছে 3 বছরের যন্ত্রণা, একাকিত্ব আর লড়াইয়ের গল্প। 2023 সালের অক্টোবর মাস, উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারে মাঠে নামলেন নেইমার। হঠাৎ একটা মুহূর্তে পড়ে গেলেন, উঠতে পারলেন না। হাঁটুর ACL সম্পূর্ণ ছিঁড়ে গেছে। স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়ে যাওয়ার সময় ক্যামেরায় ধরা পড়ল তার মুখ, চোখ বন্ধ, গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। সেই ছবি দেখে পুরো বিশ্বের নেইমার ফ্যানরা কেঁদেছিল। এরপর শুরু হলো দীর্ঘ সংগ্রাম, অপারেশন, রিহ্যাবিলিটেশন, একের পর এক ইনজুরি। আল হিলালে মাত্র 2 মাসে আবার ইনজুরি। অনেকে বলল নেইমারের ক্যারিয়ার শেষ, কিন্তু নেইমার হাল ছাড়েননি। ফিরে গেলেন বয়হুড ক্লাব সান্তোসে, যেখান থেকে 21 বছর বয়সে বার্সেলোনায় গিয়েছিলেন। এই মৌসুমে 31 ম্যাচে 13 গোল আর 14 অ্যাসিস্ট করে বুঝিয়ে দিলেন নেইমার এখনও বেঁচে আছেন। আনচেলোত্তি ভরসা রেখে তাকে 26 জনের চূড়ান্ত দলে নিলেন। এটা হবে তার চতুর্থ এবং সম্ভবত শেষ বিশ্বকাপ। কিন্তু ঠিক 2 দিন পরেই 20 মে ফের দুঃস্বপ্ন। সান্তোসের একটি ম্যাচে ডান পায়ের কাফ মাসলে চোট পেলেন। মেডিকেল রিপোর্টে ধরা পড়ল 2 মিলিমিটার এডিমা। সান্তোসের চিকিৎসক বললেন 5 থেকে 10 দিনে সেরে যাবে। কিন্তু ব্রাজিল কনফেডারেশন বিষয়টাকে মডারেট ইনজুরি হিসাবে দেখছে। ফ্রেন্ডলি ম্যাচ মিস হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। 27 মে ব্রাজিল ক্যাম্পে রিপোর্ট করার কথা নেইমারের। সেদিনের মেডিকেল রিপোর্টই বলে দেবে 13 জুন মরক্কোর বিরুদ্ধে ব্রাজিলের প্রথম ম্যাচে নেইমারকে দেখা যাবে কিনা। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার, 128 ম্যাচে 79 গোল, পেলেকেও পেছনে ফেলেছেন। কিন্তু একটাই স্বপ্ন এখনও অধরা, বিশ্বকাপ ট্রফি। এমবাপে পর্যন্ত বলেছেন, নেইমার ছাড়া বিশ্বকাপ কল্পনাই করতে পারি না। পুরো বিশ্ব চাইছে নেইমার মাঠে নামুক, কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা সময় বলবে। তোমার মনে কি হয়, নেইমার কি এবার বিশ্বকাপ খেলতে পারবেন? হ্যাঁ বা না কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এখনই সাবস্ক্রাইব করো স্পোর্টস দুনিয়া বিডি।